যুদ্ধের ইতিহাস সেই লেখে যে জেতে। বাঁচতে হলে হয় তুমি তাকে মারবে, নয়তো সে মারবে তোমাকে। বেশ একটা বড় কাজ ছেড়ে ফেলা গেল। হ্যাঁ ব্রজ, এবার দ্বিতীয় চালের পালা। দুটো ব্যাপার মেলালে হুবিরু মুখার্জি মিহিরদার কোনো ক্ষতি করবে না তো? ধর্মযুদ্ধ, প্রতিপক্ষ, হয় তাকে মারতে হবে, না হলে নিজেকে মরতে হবে। এই সমস্ত কথা মিস্টার মুখার্জি তোমাকে বলে গেছেন। এই শব্দগুলোর মানে তলিয়ে ভেবে দেখেছো মিহিরদা? দুর্গা, বাবা তো এই ধরনের কথাই বলে না, এর থেকে অনেক খারাপ কথা উনি বলেন, চাচা চলা ভাষায় বলেন। কিন্তু মিহিরদা, এর মধ্যে অন্য কিছু আছে। অন্য কিছু? একটা রহস্য। না হলে একজন বাবা নিজের অসুস্থ ছেলেকে দেখতে এসে কখনো এরকম কথা বলতে পারেন? আর কেনই বা বললো? ঠিক, এর পেছনে নিশ্চয়ই ওনার। দুর্গা, আমি একটা কথা বলি। আমরা তো সবাই বাবাকে চিনি, আমরা জানি বাবা। দুর্গাও ব্যাপারটা নিয়ে ভাবছেই না, একদম বুঝতেই চাইছে না। আমি বুঝতে পারছি চারু, গোপন ঘাটিগুলোর কথা বলে দিয়েছিলাম বলে বাবার আমার উপর অভিমান হয়েছে, আর সেই অভিমান থেকেই বাবা। ওনার ক্ষতি করে কেউ আজ পর্যন্ত পার পেয়েছে মিহিরদা? পায়নি। উনি কোনো না কোনো ভাবে। দুর্গা, একবার বাবার দিকটাও ভেবে দেখো না। মানে বলছিলাম, তুমি, চারু, অনি, রিয়া, সম্রাট, এরা সবাই বাবার এগেনস্টে গেছে। এমনকি মা কোর্টে গিয়ে বাবার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। এরপর যখন শুনেছে আমি, পরপর অনেকগুলো ধাক্কা হয়ে গেছে। না মেনে নেওয়াটাই তো স্বাভাবিক। তার জন্য যে বাবা আমার কোনো ক্ষতি করবে, এটা আমি মানি না। কেন মিহিরদা, তোমার বাবা অনেকে কিডন্যাপ করেননি? দাদা, দাদা, কিছু বলবে? আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি দাদা। কিছুতে কিছু মেলাতে পারছি না। এই মানুষটা কি সেই মানুষটা? এইভাবে ফাঁকা ড্রয়িং রুমে আপনি একা একা বসে আছেন? আমি তো একাই মেজ বৌমা। সবাই চেয়েছিল আমি পাল্টাই, অথচ আমার এই পাল্টানোটাও সবাই সন্দেহের চোখে দেখছে। ভাবছে এটা আবার আমার কোনো নতুন নাটক বুঝি। আমি কারোর কাছ থেকে আর কিছু আশা করি না মেজ বৌমা, কারণ আমি তো এবারই সবাইয়ের কাছে শত্রু। এটা কি বলছেন দাদা? আমি জানি যে আপনার মনে অনেক অভিমান জমে আছে, কিন্তু আপনি তবু এভাবে কথা বলবেন না। কিন্তু এটাই সত্যি মেজ বৌমা, এখানে আমার আপনজন বলতে কেউ নেই। আমি আছি দাদা, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আপনার অ্যাবসেন্সেও আমি সবসময় আপনার হয়ে কথা বলেছি। আমি সবসময় আপনাকে আমার মাথার ছাদ হিসেবে ভেবেছি, আমার শত্রু নয়। আমি জানি মেজ বৌমা, একমাত্র তুমি একটু হলেও আমাকে ভক্তি শ্রদ্ধা করো, আমি জানি। আর সেই জন্যই তোমার সাথে খারাপ কিছু হতে দেখলে আমার খুব খারাপ লাগে। আমার খারাপ? কই, আমি তো সেরকম কিছু। বুঝতে পারছো না তাই তো? আমি বুঝতে পেরেছি। তো বলবো বলবো ভাবছিলাম, কিন্তু ভাবলাম একবার বলেই দিই। তারপর মনে হচ্ছে যে বললে বা বাড়ির আর সবার মতন তুমিও যদি আমাকে ভুল বোঝো। ছি 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 দাদা, এটা কি বলছেন আপনি? আপনার কথা আমার কাছে বেদ বাক্য। আপনি বলুন, আপনি নির্দ্বিধায় যা বলতে হয় বলুন। দেখো, এতদিন একরকম ভাবে চলেছি, ভুল ঠিক যাই করি নিজের মন যা বলেছে তাই করেছি।
কিন্তু এই কদিনে আমার যা অভিজ্ঞতা হলো সেটা মারাত্মক। আমার বউ, ছেলে, বৌমা, আমার জামাই সবাই সবাই কোর্টে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে কথা বলল। তাই কিছু বলার আগে 10 বার ভাবছি, দোটানায় পড়ে যাচ্ছি। কাকে বিশ্বাস করব আর কাকে বিশ্বাস করব না। একটা কথা বলবো দাদা, সূর্য পশ্চিম দিক থেকে উঠলে উঠতে পারে, কিন্তু আমি কখনো আপনার বিরোধিতা করব না দাদা। আপনার যা বলার আপনি বলুন। কিসে কিসে খারাপ হলো আমার? নিজের স্বার্থের জন্য খুন করাতে উনি দুবার ভাবেন না। ভাগ্যিস আমরা সময় মতো পৌঁছে গিয়ে কি অনেকে। ব্যাপার? আমার নাম শুনলাম মনে হলো। তা আমার নাম নিয়ে কি আলোচনা হচ্ছে জানতে পারি? আর বলিস না ভাই, এটা সামান্য ব্যাপার নিয়ে এরা দু ব্যাপারটা এত সামান্য নয় মিহির, এত হালকা করে নিও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা কি জানতে পারি? বাবা আমার সাথে দেখা করতে এসেছিল। যাওয়ার সময় এমন কিছু কথা বলে গেছে যেগুলো শুনে ওরা ভাবছে যে বাবা আবার কিছু ঘটানোর প্ল্যান করছে, আর তাতে আমার ক্ষতি হতে পারে। ওরা তো ঠিকই বলছে দাদা ভাই। বাবা কোনো কারণ ছাড়া না কোনোদিন কাউকে কিছু বলেছে না করেছে। দেখ অনি, তোরা শুধু শুধু মানে তোমার দাদাকে বোঝাও, তুমি তোমার দাদাকে বোঝাও যে এখানে থাকাটা ওর পক্ষে ঝুঁকির হতে পারে। ঠিক আছে, এখান থেকে তাহলে বাড়ি নিয়ে যেতে চাইলে চলো, আমি যাচ্ছি, কিন্তু অন্য কোথাও গা ঢাকা দিয়ে আমি থাকতে পারবো না। দেখ দেখ, আমি যতটুকু শুনেছি তাতে আমার মনে হয়েছে চিন্তার অনেক কিছু আছে। আর বাবা দুর্গাকেও ফোন করে এমন কিছু বলেছে যেটাতে আমার মনে হয় যে তোর ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। বাবা দুর্গাকে কি বলেছে? আচ্ছা একটা কথা বলো, বিয়ের পর স্ত্রীর উন্নতি বলতে কি বোঝো? আমি আপনার প্রশ্নটা কিন্তু ঠিক বুঝলে না? বেশ, একটা কথা নিশ্চয়ই শুনেছো, পতির পুণ্যে সতীর পুণ্য। তাহলে বিয়ের পর স্বামীর উন্নতিতেই স্ত্রীর উন্নতি হওয়া উচিত, তাই তো? 100 বার একদম ঠিক কথা। তাহলে এবার বলো, চাকরিতে তোমার স্বামীর মানে বিজয়ের কি উন্নতিটা হয়েছে? দাদা, মানুষটা এতদিন সাসপেন্ড হয়ে বাড়িতে বসে গোমড়চ্ছিল, এখন তো তবু সে তার কাজটা ফিরে পেয়েছে। ও তোমার কাছে চাকরি থাকাটাই উন্নতি? না, সেভাবে তো কোনো সমস্যা হচ্ছে না, সবকিছু ঠিকঠাকই চলছে। তাই নিজের যেটা প্রাপ্য সেটা না পাওয়া গেলেও যদি সমস্যা মনে না হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। সমস্যা না, আসলে আমি তো কোনো সমস্যার কথা শুনিনি। আপনি কি কোনো সমস্যার কথা জানেন? তুমি জানো না, কিন্তু গোটা রাজ্য জানে মেজ বৌমা। দেখো, বিজয় পুলিশে চাকরি করছে, বহু বছর হলো। এতদিনেও প্রমোশন পেয়ে অনেক উঁচু পদে থাকা উচিত ছিল। কিন্তু দাদা, ওর পোস্টটা তো খুব একটা নিচু নয়। কিন্তু যেখানে ও থাকার কথা ছিল সেখানে দুদিন আগে সার্ভিসে জয়েন করা একটা মেয়েকে এনে দুর্গা বসিয়েছে। ওই সোহিনী সরকার বিজয়ের মাথার উপর বসে ওকে হুকুম করছে, আর বিজয় সেটা তামিল করছে। দুর্গা বিজয়ের চাকরি ফিরিয়ে দিয়ে তোমাদের কাছে খুব মহৎ হয়েছে, কিন্তু আসলে দুর্গা বিজয়কে অপমান করছে মেজ বৌমা। বিজয়ের ভিতরে কি চলছে ভাবলে আমার কষ্ট হয়। ও খুশি থাকার ভান করে শুধু ডিউটি করে যাচ্ছে, আর স্ত্রী হিসেবে তুমি কিছুই জানো না। বিজয় আমার বিরুদ্ধে গেছে, আমার ঘাঁটি রেড করছে, আমার লোকজনদের ধরপাকড় করছে, কিন্তু কি করবে? ও তো এখন হুকুমের দাস। ও আমার যত ক্ষতি করুক, আফটার অল ও আমার মায়ের পেটের ভাই। রক্তের টান তো আর অস্বীকার করা যায় না। যাই হোক,
ও এখন নিজেকে প্রমাণ করার জন্য, দুর্গার কাছে ভালো থাকার জন্য অনেক কিছু করছে, কিন্তু তাতে লাভটা কি হচ্ছে? ওর যেমন নিজের ক্ষতি হচ্ছে, সেই সঙ্গে তোমারও। আমার আমার তো সেরকম কিছু। মেজ বৌমা, আমি এর আগে কখনো তোমাকে একই গয়না দুদিন পরতে দেখিনি, কিন্তু এসে থেকে দেখছি তুমি ওই একটি হার একই বালা পরে ঘুরে বেড়াচ্ছ। এমনকি তোমার শাড়িগুলো সব পুরনো, তোমার সেই জেল্লাটাই হারিয়ে গেছে। বড় কষ্ট হয় মেজ বৌমা, এসব দেখে সত্যি বড় কষ্ট হয়। পরিস্থিতি পাল্টে গেছে দাদা, তাই সময়ের সাথে তাল মিলিয়ে চলার মধ্যেই সুখ, এটাই মনকে বুঝিয়েছি। আপোষ করছো তাই তো, কিন্তু দেখো ব্যাপারটা কিছুই নয়। বিজয়ের যদি প্রমোশনটা হতো, ওই বাড়তি টাকাটা হাতে এলেই ও কিন্তু তোমাকে নতুন শাড়ি গয়না একেবারে ভরিয়ে দিত। আমি জানি তুমিও একটু একটু তোমার শখ মেটাতে পারতে। তুমি কাঁদছো মেজ বৌমা? আমি কি তোমাকে? আপনি একমাত্র যে আমাকে এভাবে লক্ষ্য করলেন, নাহলে এই বাড়িতে তো আমার অবস্থাও কোণঠাসা। সবসময় আপনার হয়ে কথা বলতে গিয়ে আমিও তো সবার শত্রু হয়ে গেছি। আর ওই মানুষটা তো সারাক্ষণ কাজ নিয়েই ব্যস্ত, প্রত্যেক দিন তো বাড়িই ফেরে না। কি করবে ওটাও বুঝি, কিন্তু ও তো ওর ভালোটা কিছুতেই বুঝছে না দাদা। ওর তো নিজের মাইনে, প্রমোশন, কোনো কিছু নেই, কোনো মাথা ব্যথা নেই। আগে তবু কিছু হলেও আমার হাতে দিত, এখন তো এইসব নিয়ে চোখের জল ফেললে সমস্যা মিটবে না মেজ বৌমা। সংসারে শিব যদি উদাসীন হয়, তাহলে তো পার্বতীকেই হাল ধরতে হবে। তুমি বিজয়ের সাথে কথা বলো। নিজের প্রাপ্যটা বুঝে নেওয়া যে কোনো আত্মসম্মানী মানুষেরই কর্তব্য। জয় মা, মাগো। আমরা ক্যাম্পেনিং এর কাজে বাইরে গেছিলাম, আর তখনই মিস্টার মুখার্জির ফোন আসে। দুর্গা, আজ আমি মিহিরকে দেখতে গেছিলাম। বাইরে তো কোনো সিকিউরিটি বলে কিছু দেখলাম না। মিহিরের ব্যাপার বলেই বোধহয় তুমি এত হালকা করে নিচ্ছ। দেখো, মিহিরে আবার যদি কোনো বিপদ হয়, তার দায় কিন্তু তোমার হবে। হঠাৎ করে উনি তোমার নিরাপত্তার প্রসঙ্গ তোলেন, বলেন তোমাদের কোনো ক্ষতি হলে উনি মেনে নিতে পারবেন না। কথাগুলো কেন বললেন? অস্বস্তি একটা মনের মধ্যে হচ্ছিল, কিন্তু এখানে এসে যখন দিদিয়ার মুখে কথাগুলো শুনলাম, তখনই বুঝতে পেরে গেছি এবার নিশ্চয়ই উনি কিছু ঘটাতে চলেছেন। দেখ দাদা ভাই, যে মানুষটা সবকিছু জেনেও তোর কোনো খবর নেয়নি, সে হঠাৎ করে তোকে নিয়ে এত কনসার্ন কেন? উনি হয়তো কথাগুলো উদ্বেগ থেকে বলেছেন মিহিরদা, কিন্তু কথাগুলোর মধ্যে একটা প্রচ্ছন্ন হুমকি আছে। তোমাদের চিন্তার কারণটা আমি বুঝতে পারছি দুর্গা, কিন্তু তাও বলবো এই ব্যাপারগুলো এত সিরিয়াসলি নিও না। মিহিরদা, ব্যাপারটা সিরিয়াস, তুমি বোঝার চেষ্টা করো। তোমাকে তো আমরা বোঝাতেই পারছি না, মরতে মরতে বেঁচে ফিরেছো তুমি, আবার যদি কিছু হয় তাহলে। আর আমি একটাও সুযোগ কাউকে দিতে চাই না মিহিরদা। দুর্গা, এমনিতেই রাত হয়ে গেছে, এখন আর শুধু শুধু আমাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়েও না। আমি একটু ভাবি, তারপর না হয়। ভাবার কিছু নেই মিহিরদা, দেখো একটা রাত মানে অনেকটা সময়, অনেক কিছু হয়ে যেতে পারে এই একটা রাতে। একদিন তো ঘুরতে ঘুরতে। দুর্গা, কি হলো দুর্গা, চুপ করে গেলে কেন? একবার কি? দেখো মিহিরদা, তুমি দুর্বল, কিছু ঘটলে তুমি সামলাতে পারবে না। আমি মুখ্যমন্ত্রীর আন্ডারটেকিং এ রয়েছি, আমার কিসের ভয় বলো তো? হ্যাঁ, কোনো বিপদ হলে সামলাতে পারবে, সেই ক্ষমতা আছে তোমার? আজ ভেবেছিলাম দিদিয়াকে এনজিওতে পৌঁছে দেব, তুমি যদি এরকম করো তাহলে দিদিয়াকে পৌঁছে দিতে পারবো এনজিওতে? চারু, চারু প্লিজ এরকম করো না।
দেখো তুমি খুব স্ট্রেসড হয়ে আছো, তোমার এখন বিশ্রামের দরকার। তুমি কথা শুনবে না তো? তুমি কথা না শুনলে আমিও শুনবো না। আচ্ছা কি মুশকিল, তুমি এখানে থাকলে তোমার সাথে আমার শুধু গল্প করতে ইচ্ছে করবে, আমাদের দুজনেরই রেস্ট হবে না। দুর্গা, এটা দাদাভাই ঠিক বলেছে। আজকে আর জোর করে লাভ নেই। লাভের জন্য তো আমি কথাটা বলিনি, তবে আমাদের কথাটা শুনলে তুমি ভালো করতে মেহেরদা। কাল এসে শুনবি ও অনেক ভেবেচিন্তে ঠিক করেছো, এখানেই থাকবে। কাল কোনো কথাই শুনবো না, ধরে একদম জায়গা মতো শিফট করিয়ে দেবো। অনি, আমি মানছি চারু জেদি, কিন্তু তোর বউয়ের মতো এতটাও নয়। সে আর বলতে, আমি তো হাড়ে হাড়ে টের পাচ্ছি। কি? জয় মা, জয় মা, মা, মা গো, আমি জানি মা, এতদিন আমার হাতে জল না পেয়ে তুমি পিপাসার্ত। তোমার পিপাসা আজ আমি মেটাবো মা, রক্ত দিয়ে মেটাবো। তার রক্ত নয় মা, আমার নিজের রক্ত দিয়ে মেটাবো। জয় মা, জয় মা, তুমি শুধু আমার মনস্কামনা পূরণ করো মা গো। জয় মা, জয় মা। জয় মা, জয় মা। বৌমনি, তুমি যে সার্ভিস দিয়েছো না, আমি শিওর তুমি না থাকলে দাদাভাই এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতোই না। কতটা সময় পেরিয়ে গেছে, আমার খেয়ালই ছিল না। সবকিছু এখন কিরকম দুঃস্বপ্ন বলে মনে হয়। দুঃস্বপ্ন? তোমাদের তো এখন নতুন করে স্বপ্ন দেখার সময়। অনি, আমার বেশি কিছু ভাবতে ভয় লাগে। কি বলছো বৌমনি? এখন কত কিছু ভাবতে হবে বলো তো। নতুন একজন মেম্বার ল্যান্ড করতে চলেছে, আমি তো অনেক কিছু ভেবে রেখেছি। দুর্গা, কি হলো? কি? ও, চা খাবে নাকি? এই কি দেখছিস তুই এভাবে? আমি এদের কোথাও দেখেছি। খাদে? এই যে তিনজন। ও, তো ঠিকই আছে। ওদের মতো কতদিনই তো এখানে রোজগার করতে আসে। না, আমি এখানে নয়, অন্য কোথাও দেখেছি। দুর্গা, ওদের অন্য কোথাও দেখাটা অস্বাভাবিক নয়, কিন্তু তিনজন বলতে তুমি কাদের কথা বলছো? আর পিছনে দেখো, যে সাইকেলে চেইন লাগাচ্ছে। কোথায় দেখেছো ওদের? আমি অন্য কোথাও দেখেছি অনেক, কিন্তু এই মুহূর্তে আমি কিছুতেই মনে করতে পারছি না। চুটকি, তুই না সারাক্ষণ চিন্তা করতে করতে এখন সাধারণ মানুষকেও সন্দেহ করা শুরু করেছিস। সন্দেহ নয় দিদিয়া, আমি আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়িয়ে কথা বলে তো আর মনে পড়ে যাবে না। আগে বৌমনিকে নারী নিকেতনে ছাড়ি, তারপরে আমরা বাড়ি ফিরবো। আর এর মধ্যে যদি তোমার মনে পড়ে যায় তাহলে খুব ভালো। চল এখন, চল। চল।
অনেক যেটা বললো সেটাই ঠিক, নাকি নাকি আমি ওদের আগে কোথাও দেখেছি? আজকে পেপার, ইয়েস। পেপারটা উফ, আজকের পেপারটা কোথায়?